पागल ने सारे रुको जरा गला वटियां वटे मार उम्र दी हौली हड़िए तू सबर करो नी बच के रह এই প্রচন্ড শীতে দিদির মোবাইল অনেকদিন গোসল করেনি, তাই পবিত্র পানি দিয়ে অপবিত্র করে দেওয়া হতো। मूड खराब कर दिया। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। হ্যালো বন্ধুরা, আবারও হাজির হয়েছি আরেকটা অস্থির বিনোদন মজার এপিসোড নিয়ে। আপনাদের সাথে আছে আমি সালমান। মন খুলে হাসতে চাইলে দয়া করে পাম্পাস পরে বসে যান। বাইরে ভাই, এটা নাকি 2023 সালের সেরা কালেকশন। ভাগ্যিস ভালো এটা জাঙ্কে স্টাইল ছিল না, প্যান স্টাইল। বন্ধুরা, আপনাদের এই স্টাইলটা কেমন লেগেছে আমি জানি না, তবে আমার কলা খাওয়ার স্টাইলটা খুবই ভালো লেগেছে। তুমি পাইবা মজা হইবা রাজা নাই রে কোনো ডর समझ रहे हो? আমার বাড়ির মাঝখানেতে আছে একটা ঘর আমি ভাড়া দিম কি সফট, কি সুন্দর তাই না হরনটা? যে বন্ধুদের চুলকানি ইজ্জত নিয়ে টানাটানি করছে, চিন্তার কোনো কারণ নেই, কারণ আমার কাছে আছে চুলকানির অস্থির মলম। চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকা রোজের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। টাঙ্কিয়া আমার ফাইটা গেছে ওরে বাবা বন্ধু জোড়া লাগে না শাড়িতে নারীর যদি পাই এমন সুন্দরী, তাহলে বিয়ে করি হালাম। আচ্ছা বন্ধুরা, মাঝে মাঝে এসব দেখার পর বিয়ের কি আর স্বাদ জাগে? আঙ্কেল ভাবছিল আঙ্কেল একাই ইংলিশ জানে। কাঁচা সুপারি খেলে নাকি ইনার মাথায় ধোঁয়া উঠে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আচ্ছা এটা আমাদের প্রাকৃতিক খনিজ সম্পদ। সরকারি সহযোগিতা পেলে দেশের অর্ধেক জ্বালানি চাহিদা মেটানো যাবে। মনে তোমার এসএসসি তে পয়েন্ট কত? এসএসসি তে 4.19, এসএসসি 4.50 আর অনার্স তো 3.06। शाबाश बेटा सबर करो অনার্স একটু তো এই হয়েছে না? অনার্স 3.0 ফার্স্ট ক্লাস ভালো। না আপনারা এই অনার্সে 3 পয়েন্ট বলতে অনার্সে তো সিজিপিএ, তবে সিজিপিএ আউট অফ 4 এর মধ্যে 3.60 আছে। कोई बात नहीं। মামুনি, তোমার একটু হাতের লেখাটা দেখতাম, তোমার একটু হাতের লেখাটা দেখতাম। এটা কোনো কথা যদি তুমি মনে কিছু না করো। না কি মনে করবে? আচ্ছা একটু মাথা তুলে নালে তো ছবি নিতে পারবে। মানে একটু মাথা কথা বাইরে ভাই, এরা কি পাত্রী দেখছে না কোনো চাকরির জন্য বাইবা নিচ্ছে? আচ্ছা, যারা পাত্রী দেখতে গিয়ে এরকম পাত্রীদের হয়রানি করে তাদের কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। মেরা দিল ये पुकारे मेरे गम সারা জীবন সিঙ্গেল থাকা, এটা দেখার পর আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। মানে কি বলবো, যাই হোক। অনেক যুবকরা জানে না, আমাদিকে এসে বলে হুজুর প্রেম করেছি মেয়েটা চাইছে না, তাবিজ করে এনে দেন তো। তাবিজে যদি মেয়ে আসবে তো তোর কাছে যাবে কেন? সে তো হুজুরের কাছে আগে আসবে, আমার কাছে আসবে। रुको जरा सबर करो আমি তো টেনে লুবো, তোকে দেবো কেন? তাবিজে মেয়ে পাওয়া গেলে
আমরা মৌলবীরা সুন্দরীগুলো বিয়ে করতাম, তোমাদের লেগে কালো খানাগুলো ফেলে রাখতাম। মত তাবিজ আর টান। रुको जरा তবে আমি বলে দিই, যদি তাবিজে মেয়ে পাওয়া যেত, কে কি করতো জানি না, আমি একটা নায়িকাকে বিয়ে করতো। মত তাবিজ আর টেনে। জানি না হুজুর কোন নায়িকার কথা বলছে, পরি দিদি না সানি দিদি। যাই হোক, তাবিজে কাজ না হলেও আমার কাছে মেয়ে পটানোর একটা নিনজা টেকনিক আছে, পারলে ফলো করতে পারেন। আমাকে আপা ডাকবেন না? আফু ডাকলে তো প্রেম করতে পারবো না। रुको जरा বিয়ে শাদী করছেন? আপনার হাসিটা খুব সুন্দর। ফাম দিস না, ফাম দিস না। থ্যাংক ইউ। এবার বলেন, পছন্দ হয়েছে আমার। বিয়ে শাদী করছেন? করবো আর কি, সামনে আপনি যদি রাজি থাকেন করবো আর কি। আইলো রে নয়া দামান আসমানের হতরা। চেয়ারম্যান সাহেব নতুন বিয়া করছে, মারহাবা কর। আল্লাহ জামাই বাড়ি, স্বামী স্ত্রী দুইজন রে সুখের সাগরে ভাসায়া দিও। বন্ধুরা, জানি না আপনাদের কতটা আনন্দ উপহার দিতে পেরেছি। যদি সামান্যটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।